दिल के अरमासूं में बह गए हम वफा ম্যাডাম কি এখনো আমার উপর রেগে আছে? তুমি এখানে কেন আসছো? তোমার সাথে তো আমি কথাই বলতে চাই। কেন? কেন তুমি জানো না? আসার পর থেকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। খেতে গেছি সেখানে তুমি আমার সাথে কি ব্যবহারটা করছো? হ্যাঁ, তুমি তো আমাকে সহ্যই করতে পারছো না। কে বলছে যে আমি তোমাকে সহ্য করতে পারতেছি না? তোমার ব্যবহার সবকিছু মুখে বলে দিতে হয় না, কিছু কিছু ব্যবহারও প্রকাশ পায়। আমি আসার পর থেকে তোমার ব্যবহার বাচন ভঙ্গি এমন আমার প্রতি, তুমি আমাকে বারবার অপমান করছো। আচ্ছা ঠিক আছে, এত রাগ অভিমান করে থাকা লাগবে না। আমি তোমাকে নিয়ে কালকে থেকে ঘুরতে বেরোবো, ঠিক আছে? থাক, তার আর কোনো দরকার নেই। আমি একা একাই ঘুরতে পারবো, ঠিক আছে? हमसे बिछड़े यार का जिसने पूछा নানু, দেখো আমি নিজের হাতে পিঠা বানিয়েছি। কি বলছিস তুই? হ্যাঁ আমি। তোমার এই যে বজ্জাত নাতিটা আছে না, বলে আমি কিছু পারি না, আমি নাকি শহরে মেয়ে বলে খেপে, ওকে দেখিয়ে দিতে আমিও সব পারি। হ্যাঁ দাদি। এই নে পিঠা খা। বাপরে, মায়ের এত তাড়াতাড়ি পিঠা বানানো হয়ে গেল? তোর মা এই পিঠা বানায়নি, এই পিঠা নবনী বানিয়েছে। ও নিজ হাতে আমার জন্য পিঠা বানাবে? বিষয়টাতে খটকা লাগতেছে। কিছু না কিছু একটা ঝামেলাতে এর মধ্যে নিশ্চয়ই আছে। মুখে দাও না একবার চান্দু, মুখে দাও, তাড়াতাড়ি দাও। তোমার চিল্লানি দেখার জন্য আমার আর ধৈর্য কুলাচ্ছে না। কি রে, ঠাকুর ওদিকে কি দেখছিস? তাড়াতাড়ি খেয়ে নে না, ঠান্ডা হয়ে গেলে তো মজা লাগবে না। দাদি, আমি ভাবতেছি কি যে এত কষ্ট করে আমার জন্য পিঠাটা বানাইছে, আমি তাকে একসাথে নিয়ে পিঠাটা খাই। তো খুব বুদ্ধিমানের মতো কথা বলছিস। ঠিক আছে, দুজনে মিলে পিঠাটা খা। ঠান্ডা করিস না কিন্তু, ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না, ঠিক আছে? তুমি ভিতরে যাও, যাইতেছি। এই কই যাচ্ছো? এই নাও পিঠা খাও। আমি খাবো না। কেন খাবে না কেন? ছোটবেলার কথা মনে নেই? হ্যাঁ মনে আছে, দুজনে সবসময় খাবার ভাগাভাগি করে খেতাম, ভুলি নাই, কিন্তু এখন আমি খাবো না। এখনো ভাগাভাগি করে খাবো। নাও ধরো।